একজন মানুষ ইমানদার যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ওই মানুষটা মারা যাবে ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বান্দা গুনাহের কাজ করেছে, মারা যাওয়ার পরে ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে দয়ায় maaf করে দেন সেটা আলাদা কথা, কিন্তু ওই মানুষটা গুনাহের কাজ করেছে, কিন্তু তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ঈমান নিয়ে মারা গিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। তার আমল না করার কারণে, গুনাহের কাজ করার কারণে শাস্তি ভোগ করে একদিন না একদিন ওই বান্দা জাহান্নাম থেকে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করে দিবে। সর্বশেষ যে ইমানদার বান্দা জাহান্নাম থেকে উঠবে, ওই বান্দার জন্য ওই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে তাহলে পাওয়া যাবে চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে ঈমান, আপনার আমার ঈমানটা খাঁটি করতে হবে, আপনার আমার ঈমানটা পরিপূর্ণ করতে হবে। আপনার আমার ঈমান যদি পরিপূর্ণ থাকে, ঈমানটা যদি ভালো থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উসিলায় আপনাকে আমাকে হয়তো maaf করে দিতে পারে ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে, দুনিয়ার জমিনে যতই ভালো কাজ করেন না কেন, দুনিয়ার জমিনে যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আপনার ভালো কাজের প্রতিদান দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এই ভালো কাজের কোনো প্রতিদান পাওয়া যাবে না। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আর ভালো কাজের কোনো প্রতিদান পাবে না। যেমন মাদার তেরেসা নাম আমরা শুনছি, মাদার তেরেসা নাম শুনছি, একজন মহিষী নারী, যিনি মানুষের খেদমত করার জন্য ওনার কুমারিত্ব পর্যন্ত উনি বিলীন করে দিয়েছেন। অর্থাৎ উনি বিয়ে শাদিও বসেন নাই, বিয়ে শাদিও করেন নাই। মাদার তেরেসা নামক একজন ব্যক্তি, একজন মহিলা ছিলেন, খ্রিস্টান মহিলা ছিলেন, যিনি মানুষের খুব বেশি খেদমত করতেন, মানুষের এত বেশি নিকটবর্তী হয়েছিলেন, মানুষকে খুব বেশি উনি খাবার দাবার, আসবাবপত্র, বস্ত্র, কাপড় চোপড় যা আছে সবকিছু দিয়ে ওনাকে সাহায্য করতেন। কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান নাই। দুনিয়ার জমিনে ভালো কাজ করেছেন উনি, মাদার তেরেসা ভালো কাজ করেছেন, কিন্তু ঈমান নাই। এজন্য উনি চিরস্থায়ী হিসাবে জাহান্নামে জ্বলবেন। আর একজন ব্যক্তি, একজন মহিলা, অন্য একজন মহিলা খুবই খারাপ পর্যায়ের একজন মহিলা ছিল, যেই মহিলাটা সব সময় খারাপ কাজে লিপ্ত থাকতো। কিন্তু একবার একটা কুকুরকে সামান্য পরিমাণ ভালো কাজ, পানি পান করানোর কারণে ওই কুকুরটা এমন ভাবে দোয়া করলো তার বাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বাসাটাকে কবুল করে নিয়ে, ওই দোয়াটা মঞ্জুর করে নিয়ে ওই খারাপ মহিলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ মহিলার কি ছিল? ঈমান ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে ঈমানটা দিয়েছেন এটা বড় দামি। এই দামি জিনিসটাকে আমরা হেলায় দুলায় অবহেলায় নষ্ট করে নিলে আপনার আমার এই ঈমানের কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেমন ঈমান এনেছিলেন। যেমন আমরা একটু যদি দেখি, সাহাবায়ে কেরামগণের মধ্য থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পরিমাণ আঘাত নির্যাতন সহ্য করেছেন, তারপরে ঈমান থেকে একটু দূরে সরে যান নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু নামে লিখে দাও, তুমি তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চেয়েছো, তুমি যদি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও আমার কাছে বিয়ে দিয়ে দাও, আর এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি আমার কাছে দিয়ে দাও, আমার নামে লিখে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটা মুহূর্তের জন্য আমার ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা পরিষ্কার জানিয়ে দিলেন যে ঈমান ছাড়া যাবে না। আর আমাদের অবস্থা কি? আমাদের ঈমান কেমন?
সকালে ঈমান নিয়ে বের হলে সন্ধ্যাবেলায় করে আসে ঈমান ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আমাদের মাথার মধ্যে যদি, আমাদের গলার মধ্যে যদি একটা ছুরি লাগায়, আমাদের ঈমান আমরা শেষ করে দেব। সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দেয়। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কত মানুষ ক্ষমতার লোভে ঈমান নষ্ট করবে। সামান্য একটা বুট বিক্রি করে মানুষ ঈমান নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক মানুষ বর্তমানে খ্রিস্টান ধর্ম, মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম অনুসরণ করছে, খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে। অনেক মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে সামান্য কিছু ঘর বাড়ির লোভে। খ্রিস্টান ধর্মের মানুষরা বলছে তোমাদেরকে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হবে, তোমরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করে নাও। মুসলমান ছেড়ে দিয়ে, মুসলমানিত্ব ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম, ঘর বাড়ির লোভে মানুষ হয়ে যাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। সামান্য টিউবওয়েল দিবে, এই লোভ দেখিয়ে ঈমান হারা করে নিচ্ছে। আপনাদের আশপাশে এই রকম ঘটনা ঘটছে। আমরা অনেক সময় খোঁজ রাখছি না, আমাদের আশপাশে এরকম ঘটনা ঘটছে। বাংলাদেশের বর্ডার গুলার অঞ্চলের খবর নেন, দেখতে পারবেন কত জায়গায় যে মানুষ ঈমান হারাচ্ছে সামান্য কিছু টাকার লোভে। সম্মানিত হাজিরিন, মানুষ পদ পদবীর লোভে ঈমান হারাচ্ছে, পদ পদবীর লোভে মানুষ ঈমান হারা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বড় অফার দিল, অর্ধেক সম্পত্তি এবং সবচেয়ে সুন্দরী নারী তার সাথে বিয়ে দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, ওরে রোমের কুকুর, সমস্ত সম্পত্তিও আমার নামে লিখে দিলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামান্য মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। রোম সম্রাট দেখলো এই রকম অফার করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার হাতের মধ্যে আনা যাবে না। রোম সম্রাট একটা ঘরের বন্দী করে রাখলো, একটা ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অন্ধকার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়ে সেই ঘরের মধ্যে একজন সুন্দরী নারী, ওই রুমের সবচেয়ে সুন্দরী নারীকে ওই রুমের মধ্যে পাঠিয়ে দিল। আর ওই নারীকে উপদেশ দিয়ে দিল, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট গিয়ে তোমার সবকিছু তুমি উপস্থাপন করো, যাতে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার সবকিছু দেখে তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট যখন ওই খারাপ মহিলাটা গিয়ে উপস্থিত হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেমনি ভাবে একজন খারাপ মহিলাকে দেখলেন, সাথে সাথে চোখটা বন্ধ করে দিলেন। একজন বেগানা নারী ইমানদার ব্যক্তি কখনো দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন বেগানা নারীর দিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবার চেয়েও দেখেন নাই, তাকে টাচ করা তো দূরের কথা, একবার চোখ মেলে তার দিকে তাকানো নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওই মহিলাটা কয়েকভাবে নিজেকে উপস্থাপন করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে যাওয়া তো দূরের কথা, একবার চোখ খুলে মহিলার দিকে তাকান নাই। বলি সুবহানাল্লাহ। মহিলাটা কয়েক ঘন্টা পরে ঘর থেকে বের হয়ে আসলো, এসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘটনাটা সম্পূর্ণ রোম সম্রাটের কাছে বলল। ওরে রোম সম্রাট, কার নিকট তুমি পাঠিয়েছো? আমাকে পাওয়ার জন্য এই রোম সম্রাটের সমস্ত মানুষরা পাগল পারা হয়ে যায়, কিন্তু যেই মানুষের নিকট আমাকে পাঠিয়েছো ওই মানুষ তো একবার চোখ খুলে আমার দিকে তাকায় নাই। ওই তো মানুষ হতে পারে না, ও একটা পাথর হতে পারে। একটা পাথর, মানুষ নয়। মানুষ হলে আমার দিকে তাকাইতো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমন ঈমান দেখে রোম সম্রাট ভাবলো এইভাবেও তাকে কাজে আসবে না, এইভাবেও তার ঈমান হারা করা যাবে না। তাকে দীর্ঘ কয়েকদিন উপাস রাখা হলো। উপাস রাখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট কিছু খাবার পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট খাবার পাঠানো হলো ঠিক, তবে সেই খাবারটা হালাল কোনো খাবার ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট কিছু শুকুরের মাংস এবং কিছু মদ জাতীয় পানি পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকুরের মাংস এবং মদ জাতীয় মদ্য জিনিস দেখে এগুলা তো টাচ করা, খাওয়া তো দূরের কথা, টাচই করলেন না। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে পড়লেন। দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনোভাবেই তার ক্যাপচারে আনা যাচ্ছে না।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বলল ঘর থেকে বের করে আনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একটা চুলার মধ্যে আগুন ধরানো হলো এবং সেই চুলার মধ্যে কিছু কড়াইয়ের মধ্যে পানি রাখা হলো। পানি গরম করা হলো। উত্তপ্ত পানি করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নতুবা এই গরম পানির মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে একেবারে কয়লা বানিয়ে দিব। একটু চিন্তা করুন সাহাবায়ে কেরামগণের কেমন ঈমান ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে রোম সম্রাট, ঈমান দিয়ে জীবন দিয়ে দেব, তারপরও ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনেই দুইজন সাহাবায়ে কেরামকে গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিল। শরীর থেকে তাদের গোশতগুলা খসে খসে পড়লো, কঙ্কালগুলা পানি থেকে ভেসে উঠলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চিত্র দেখে ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চোখের পানি দেখে রোম সম্রাট ভাবলো হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর ভয়ে কান্না করছেন। রোম সম্রাট ডাক দিয়ে দিল, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নতুবা তোমারও এই অবস্থা হবে। তুমি যে কান্না করতেছো আমি দেখতে পারছি রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান বিক্রি করে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওরে রোম সম্রাট, আমার চোখে দিয়ে পানি এসেছে, এটা মৃত্যুর কোনো ভয় নয়, আমার চোখ বেয়ে বেয়ে পানি এসছে, এজন্যই রে রোম সম্রাট, আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে, এজন্যই আমি মনে মনে ভাবতেছি তুমি একবার আমাকে কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে আমার জীবনটা নিয়ে নিবে, আমি শহীদ হয়ে যাব, আমার রূহটা আল্লাহর কাছে চলে যাবে। একবার এই জীবন দিব, দ্বিতীয়বার আর জীবন দিতে পারবো না। আমি ভাবতেছি এই কথাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন, আর একটি জীবন পেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার ঈমানের জন্য একবার এই জীবন দিতে পারবো, আমি এই আশায় ব্যক্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 জীবন দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100,000 এইভাবে ঈমানের জন্য জীবনটাকে উৎসর্গ করতাম। সুবহানাল্লাহ। এইভাবে আমার জীবনটাকে 100,000 আমি কি করতাম, আমার জীবনটাকে উৎসর্গ করতাম ঈমানের জন্য। কিন্তু আফসোস হচ্ছে এই কথাটা ভেবে, আল্লাহ তো মাত্র আমাকে একটাই জীবন দিয়েছেন, তুমি একবার আমাকে ফেলে দিবে, আমার জীবনটা চলে যাবে, দ্বিতীয়বার আর আল্লাহর রাস্তায় আমি জীবন দিতে পারবো না। এই কথা চিন্তা করেই আমার চোখ বেয়ে পানি আসছে। মৃত্যুর ভয় ঈমানদার কখনো করে, মৃত্যুর ভয়ে আমার চোখ বেয়ে পানি আসছে না। ঈমানদার কখনো মৃত্যুর ভয় করতে পারে না। ঈমানদারের মৃত্যুর ভয় আসতে পারে, ঈমানদার সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ঈমানের জন্য আমি সব সময় জীবন দিতে প্রস্তুত। আমার ঈমান এতই মজবুত আছে, উনি বলতেছেন যে আমি ঈমান সব সময় দিতে, ঈমানের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমন ঈমান দেখে রোম সম্রাট ভাবলো তাকে আর কোনো রকম কাজ হবে। শেষমেশ বলল, তুমি যদি আমার কপালে একটা চুমা দিয়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার শর্তে আমি রাজি, তবে আমারও একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, তুমি যদি আমার মুসলমান সৈন্যবাহিনী যাদেরকে তুমি বন্দী করেছো সবাইকে যদি মুক্ত করে দাও তাহলে আমি তোমার কপালে চুমা দিতে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা রোম সম্রাট মেনে নিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কপালে একটা চুমা দিয়ে সবাইকে নিয়ে মুক্ত হয়ে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাটা যখন হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন উপস্থাপন করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে বললেন, মুসলমান সবাইকে একত্রিত হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে সবাইকে চুমু দেওয়ার কথা বললেন। সবাই মিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট তার কপালের মধ্যে চুমা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমন ঈমান দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে উনি নিজেই চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামগণের ঈমান ছিল কি ছিল না? তাদের ঈমান মজবুত ছিল কি ছিল না? সেই রকম ঈমানই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদেরকে আনার জন্য।
সম্মানিত হাজিরিন, এজন্য ঈমানটা আমাদের মজবুত করতে হবে, ঈমানটা পরিপূর্ণ রাখতে হবে। ঈমান নিয়ে যদি আমরা দুনিয়ার জমিনে চলতে পারি আর ঈমান নিয়ে যদি মারা যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের মূল্য আমাদেরকে অবশ্যই দিবেন। কাল কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদিও গুনাহের কারণে আমরা শাস্তি ভোগ করি, একদিন না একদিন জাহান্নাম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে আমাদেরকে জান্নাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় অংশ আমি এখন আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের প্রত্যেককে যেন ঈমানদার অবস্থায় রাখেন, পড়ি আমিন। ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, পড়ি আমিন। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে ওই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে ওই মানুষ কখনো জিনার কাজের মতো জঘন্য কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই মানুষ সুদ খেতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই মানুষ কখনো ঘুষ খেতে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে কখনো দুর্নীতি করতে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে কখনো রাস্তার মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। সম্মানিত হাজিরিন, কেমন ভাবে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা। যখন উনি খেলাফতের মসনদে আসীন ছিলেন, তখন উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে উনি সবকিছু দেখাশোনা করতেন। কোন মানুষ কোন অবস্থায় আছে এটা মানুষের তত্ত্বাবধান নিতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খোঁজ খবর রাখতেন। কোন মানুষ খেতে পারছে, কোন মানুষ কোন কষ্টে আছে, সবকিছুর খবর নিতেন। যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ভাবে একদিন এক রাত্রি বেলা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর হযরত আমিরুল মুমিনিন একটা ঘরের পাশে গেলেন। ঘরের পাশে যাওয়ার পরে একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে। একজন বৃদ্ধা মহিলা তার কন্যাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, ও আমার কন্যা, তুমি দুধের সাথে বেশি করে পানি মিশাও, দুধের সাথে বেশি করে পানি মিশাও। একজন বৃদ্ধা মহিলা একজন যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মেয়ে, তুমি দুধের সাথে পানি মিশাও। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দুধের সাথে পানি মিশানো এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কারণ এটা দুর্নীতির পর্যায়ে পড়ে যায়, প্রতারণার পর্যায়ে পড়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলছে, ও আমার মেয়ে, তুমি দুধের সাথে বেশি করে পানি মিশাও। দুধের সাথে যদি বেশি করে পানি মিশাও, তাহলে যখন আমরা কাল দিনের বেলা সকাল বেলা আমরা বাজারে দুধ বিক্রি করতে যাব, তখন দুধের সাথে আমরা পানি মিশানোর কারণে দুধটা বেশি হবে, আমরা টাকার পরিমাণটাও বেশি পাবো। মানুষকে প্রতারণার শিকার করছে কি করছে না? সম্মানিত হাজিরিন, ওই মহিলাটা ডাক দিয়ে বলছে দুধের সাথে পানি মিশানোর জন্য তার মেয়েকে। মেয়ে ডাক দিয়ে বলছে, ও আমার মা, দুধের সাথে পানি মিশানো এটা কোনো ভালো কাজ নয়। আর দুধের সাথে পানি মিশাতে ডাইরেক্টলি হযরত আব্দুল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। আমিরুল মুমিনিন নিষেধ করেছেন, দুধের সাথে পানি মিশানো যাবে না। মেয়েটা তখন ডাক দিয়ে বলল, আমার মা, আমি পানি মিশাতে পারবো না। মা বলতেছে, ও আমার মেয়ে, এই মুহূর্তে এই গভীর রাত্রে আমরা যখন দুধের সাথে পানি মিশাবো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এমনকি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। কথা বলেন, দেখবে না?
মেয়েকে ডাক দিয়ে বলছে, ও আমার মা, এই মুহূর্তে এই গভীর রজনীতে যদি আমরা দুধের সাথে পানি মিশাই, আমিরুল মুমিনিন দেখবেন না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না গো মা। কিন্তু আপনার কাছে প্রশ্ন আমার, দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, একজনের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না, বলেন তো তিনি কে? দুনিয়ার কেউ যদি এই জিনিসটা না দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কি দেখবেন না? মেয়ে ডাক দিয়ে বলছে, ও আমার মা, আমি এই খারাপ কাজ, এই প্রতারণামূলক কাজ আমি করতে পারবো না। যেহেতু দুনিয়ার কোনো মানুষকে যদি আমরা না দেখিয়ে কাজ করি, কিন্তু গো মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দ্বারা আমাদের এই কাজ সব সময় দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই বয়ে মেয়েটা দুধের সাথে পানি মিশালো না, এটার নামই হচ্ছে আল্লাহর ভয়। এটার নাম কি? আল্লাহর ভয়। আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই চিন্তাটা আপনার মনের মধ্যে এসে যাবে, আর এই বয়ে আপনি গুনাহের কাজ ছেড়ে দিবেন, মনে করবেন আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে এসেছে। দেখা যায় রাত্রিবেলা, গভীর রাত্রিতে যুবক ভাই বন্ধুগণ যারা আছেন, গভীর রাত্রিতে দরজা বন্ধ করে মোবাইলটা হাতে নেয়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে অবৈধ অশ্লীলতা ভিডিওর মধ্যে দেখে। মোবাইলের মধ্যে দেখার কারণে তার অনেক খারাপ কাজ হয়ে যায়। এই কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখতেছেন কি দেখতেছেন না? বলেন দেখতেছেন কিনা? সম্মানিত হাজিরিন, যুবক মনে করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, আমার বাবা দেখবে না, আমার মা দেখবে না, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখবে না। এই মুহূর্তে যদি আমি খারাপ অশ্লীল ভিডিও দেখি, খারাপ কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না। ওরে যুবক, একটা কথা স্মরণ রাখবা, দুনিয়ার তোমার মা বাবা দেখবে না, তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, তোমার ভাই বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখবে না ঠিক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাকে দেখতেছে। এই চিন্তাটা তোমার ভিতরে আনতে হবে, তাহলেই তুমি গুনার কাজ ছাড়তে পারবে, না তো ছাড়তে পারবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কেমন ভাবে থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যথাযথভাবে তোমার উপর, আল্লাহর উপর তোমার ভয় থাকবে।